আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো খুব সহজে আলুর চপ তৈরি করার রেসিপি। এখানে আমি 7 থেকে 8টি আলু নিয়েছি এবং 2টি ডিম খুব ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিয়ে আমি একটি পাতিলে কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে জাল দিয়ে নেব। জাল দিয়ে নেব যেন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়, সাথে ডিমটাও। আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা ঝরিয়ে নিয়ে একটি পাত্রে খুব ভালোভাবে আলুগুলো ম্যাশ করে নেব। আলুগুলো আমি হাত দিয়ে ম্যাশ করছি, কারণ আমি একদম পুরো ভর্তার মতো করব না, কারণ ভর্তার মতো করলে আলুর চপটি খেতে মজা লাগবে না। একটু আমি হালকা ভাঙা ভাঙা রাখবো যেন আলুর চপটি খেতে মজা লাগে। এখানে আমার হাত দিয়ে ম্যাশ করা হচ্ছে। ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম আর 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কিছুটা মরিচ যেটা নিজের মতো যে যতটা ঝাল খেতে চান, আর আমি 1 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি এই 4টি উপাদান খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। আলুর সাথে মেশানো হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে ব্রেড ক্রাম্ব নিয়েছি আর সিদ্ধ করা ডিম দুটো ছিলে নিয়েছি। এগুলো আমি পিস পিস করে কেটে নেব। এই যে আমার পিস করে কেটে নেওয়া ডিম, আর একটি ডিম আমি আলাদা করে ফাটিয়ে নিয়েছি। এখন আমি হাতের তালুতে আলু ভর্তার যে মিশ্রণটি সেটি হাতের তালুতে নিয়ে একটু চ্যাপটা করে দিয়ে ঠিক এভাবেই ডিমটার ভিতরে পুরে দিয়ে দেব এবং খুব ভালোভাবে চাপ দিয়ে দিয়ে একটা রাউন্ড শেপ করে নেব। আমি যে রাউন্ড শেপ করে নিচ্ছি এটা খুব সাবধানে করতে হবে, নাহলে সাইড দিয়ে দেখা যাবে যে ডিমটা বের হয়ে যাচ্ছে। চতুর্পাশটা খুব ভালোভাবে মুড়িয়ে নিয়ে আমি ডিমের মধ্যে দিয়ে কোটিং করে নেব। ফাটিয়ে নিয়ে ডিমের মধ্যে আলুর চপটি ডুবিয়ে এখন আমি ব্রেড ক্রাম্বের মধ্যে আলুর চপটি মেখে নিচ্ছি। এক্ষেত্রে যাদের আলুর চপের জন্য ব্রেড ক্রাম্ব থাকবে না, তারা টোস্ট বিস্কুটের গুঁড়ো ইউজ করতে পারেন। এই যে আমার ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করা অলমোস্ট হয়ে গেছে। এভাবে আমি প্রতিটি আলুর চপ খুব সুন্দর করে ব্রেড ক্রাম্ব দিয়ে মুড়িয়ে নিব। প্রথমে ডিমে দিব, তারপর ডিম থেকে তুলে ব্রেড ক্রাম্ব দিয়ে মুড়িয়ে নিব। এখন আমি একটি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে, তেলটা হালকা গরম হয়ে আসলে আমি আলুর চপগুলো দিয়ে দিয়েছি। এক্ষেত্রে আমি তেলটা খুব বেশি গরম রাখিনি, কারণ খুব বেশি গরম করলে প্রথমেই আলুর চপের উপরের আবরণটি পুড়ে যেতে পারে। এখন আমি ধীরে ধীরে আলুর চপটি ভেজে নিচ্ছি। এই যে ভেজে নেওয়া হয়ে গেছে আমার আলুর চপের ফাইনাল লুক।